হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? নন্দিস ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ নিয়ে এসেছি ইলিশ ভাপার রেসিপি। তো ভাপা অনেক রকমই হয়। আজ আপনাদেরকে এমন একটা পারফেক্ট ইলিশ ভাপার রেসিপি দেখাবো যেটা হবে একেবারে স্বাদে অনন্য। তো আমি একটা বাটিতে ৪ চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়েছি। কালো সরিষা না নেওয়াই ভালো, কারণ কালো সরিষা নিলে একটা তেতো ভাব হয়। আমি ১০-১৫ মিনিটের জন্য সরিষাটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। দিয়ে দিলাম ৩-৪ টা রসুনের কোয়া এবং কয়েকটা কাঁচামরিচ এবং সাথে দিয়েছি সামান্য নারকেল কুড়ানো। তো এটা দিয়ে আমি সবগুলো মসলাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে দিচ্ছি আমি ২ টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর আমি এখানে দিচ্ছি ১/২ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া, সামান্য লবণ এবং ১/২ চামচ ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ সরিষার তেল। সমস্তটা একসাথে করে আবার মিশিয়ে নিব। ভালো করে ফেটিয়ে মিশাতে হবে। আর মসলাটা যত ভালো করে মেশানো হবে আর রান্নাটা ততই মজাদার হবে। সাথে আমি দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আ পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আবার ভালো করে মেশাচ্ছি। আমি এখানে পোস্ত বাটাটা এইজন্যেই ব্যবহার করেছি যাতে একটা তেতো, তেতো ভাব হয় সরিষার, সেটা না হয়। এদিকে আমি মাছটা মেরিনেশন করে নিব। সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব যাতে রান্নার পর মাছে লবণ কম বা ফ্যাকাশে কালার না দেখায়। তো মেরিনেশন করে সেটা রেখে দিয়ে আমি রান্নার প্রিপারেশন এ চলে যাব। এখানে আমি নিয়েছি কয়েকটা আ এলাচ এবং কিছু দারচিনি, লবঙ্গ আর একটা বড় পেঁয়াজ। এটাকে ভেজে আমি তুলে নিয়েছি। সাথে দিয়েছিলাম ২-৩ টা শুকনা লঙ্কা। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন, পেঁয়াজটা নাও দিতে পারেন। তো একটা বক্স নিয়েছি, এরকম টিফিন বক্স সবার ঘরে থাকে। আমি ১ম এ মসলাটা যেটা বানিয়ে রেখেছিলাম বাটিতে সেটা ঢেলে দিয়েছি। এরপর একে, একে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। এর উপরে আবার কিছু মসলা রেখেছিলাম সেটা আবার উপরে করে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিব, খুব সামান্য। এবং যে পেঁয়াজটা আমি ভাজি করে রেখেছিলাম সেখানে গরম মসলা ছিল সামান্য আর ২ টা শুকনা লঙ্কা ছিল। আপনাদের যদি পেঁয়াজটা দিতে ভালো না লাগে, পেঁয়াজটা ছাড়াও করতে পারবেন। সেটাও ভালো হবে খেতে। তবে পেঁয়াজটা দিলে আমার একটু বেশিই ভালো লাগে, সেভাবে করেছি আমি। এখন পেঁয়াজটা ভালোভাবে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার ২ টেবিল চামচ সরিষার তেল এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে মিশিয়ে দিব। সামান্য ধনিয়া পাতাও দিয়ে দিলাম এবং সরিষার তেলটা উপরে এমনভাবে দিতে হবে যাতে ফ্লেভারটা ভালো আসে। একটা ফ্রাই প্যান বসিয়েছি আমি চুলায়। ফ্রাই প্যান যদি কারো না থাকে এমনি হাঁড়িতেও বসাতে পারবেন। যেই ডেকচিগুলো আমাদের ঘরে থাকে রান্নার, সেখানে এরকম একটা স্টিলের বসিয়ে সেখানে সামান্য পানি দিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বক্সের উপরে উঠে না যায়, মাঝখানে পর্যন্ত থাকে। তো বক্সটা একটু নেড়ে-চেড়ে আমি ভালো করে সমস্তটা মিশিয়ে বক্সটা ঢাকা দিয়ে ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিচ্ছি। খেয়াল করুন আমি পানিটা কতটুকু দিচ্ছি। বক্সের সামান্য লাগে এমন পরিমাণে পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু উচ্চ উঠবে। ফ্রাই প্যানের এরকম একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পর আমি হালকা আঁচ দেব। হালকা আঁচে আমি ১৫ মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। গরম, গরম সাদা ভাতের সাথে এরকম ভাপা ইলিশ হলে আর কিছুই লাগে না। তো আপনারা করবেন, বাসায় কেমন লাগে আমাকে জানাবেন। সবাই নন্দিস ফ্লেভারের সাথে থাকবেন। যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা দেখাবেন যাতে তারাও রান্না করে খেতে পারে। আর মাছটা দেখেন কতটা নরম আর স্মুথ হয়েছে। আমার সাথেই থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো। টাটা।